আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমার এমএলএ সাথী সুশান্ত ঘোষ, এমএলএ সাথী বিমান ঘোষ, আমরা এখানে এসেছি। আমাদের সাধ্যমতো এরা করেছেন গত 5 দিন ধরে, আমরা আরো করব। আজকে আমরা 2000-এর মতো মানুষের হাতে আমরা খাবারের প্যাকেট, তারপলিন ইত্যাদি ব্যবস্থা করে এখানে তুলে দিচ্ছি। আরো কয়েক হাজার আগামী কয়েকদিন ধরে আমরা চেষ্টা করব। ভেসে গিয়েছে চাষের জমি, জল ঢুকেছে ঘরে ঘরে। হুগলি এবং 2 মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় জল থই থই অবস্থা। বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ওই সমস্ত এলাকায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর তারপরেই কিন্তু দেখা গেল বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি পৌঁছেছিলেন বিভিন্ন এলাকায়, বন্যা কবলিত মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন তিনি। আর তারপরেই শুভেন্দু অধিকারী বলেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করব, আর যদি এই কথা রাখতে না পারি তাহলে আর মুখ দেখাবো না। সরকার আনুন, কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করব, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না, কথা দিয়ে। তিনি এই কথার মধ্যে দিয়ে অনেক কিছুই বুঝিয়ে দিতে চাইলেন 2026 সালে যদি সরকার পরিবর্তন হয় তাহলে এই সরকার যেভাবে বন্যার জলে মানুষকে কষ্ট দিচ্ছে সেটার আর পুনরাবৃত্তি হবে না। বন্যা আটকানোর জন্য যে চেষ্টা করা দরকার সেটাই করবে বিজেপি সরকার। শুনুন ঠিক কি বলেছিলেন তিনি। আর যেগুলো বাঁধ ভেঙেছিল ওখানে কি সারানোর কাজ শুরু করেছে? না, আপনাদের মাইকিং করেনি যে জলে বেরোবেন না, এ করবেন না? বিদ্যুৎ বা বিডিওর লোকরা গেছিল, সরকারি লোকরা, পুলিশের লোকরা গেছিল, কেউ খোঁজ নেয়নি? মুখ্যমন্ত্রী যে এসেছিলেন এলাকায়? ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি। না হবে, সবাই পাবেন। আমরা আমাদের এমএলএ করছেন, পঞ্চায়েত সমিতি করছেন, ভাই বোন দিদিরা, আমরা করব। আজকে শুধু নয়, আমি পরের সপ্তাহে আবার আসবো, আজকেও দেবো, পরের সপ্তাহে আবার আসবো। আজকে প্রায় 2000 লোকের আমরা ব্যবস্থা করেছি। তারপরেও যারা রয়ে যাবেন তালিকাটা থাকবে, কাল পরশু আবার পাবেন। আপনারা এখন অব্দি এই যে 5 দিন হয়ে গেছে, তো আপনারা এখন অব্দি কি সরকারি ত্রাণ পেয়েছেন? আমরা এখন কিছু পাইনি, আমাদেরকে বাঁধের গায়ে পাস করে আছি, আমাদের সেখানে জলে শুকনো খাওয়ার। আমি সরকারি বলছি, বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরাও অনেক ত্রাণ পাঠিয়েছি, আমি সে কথা বলছি না, বা বিভিন্ন এনজিওরাও করছে। আমি বলছি আমরা তো সরকার তো কোনো পার্টির না, সবার। তা সরকার কি করেছে আমি জানতে চাইছি। শুকনো খাবার দিয়েছে, তারপরে দিয়েছে, গরু খাদ্য দিয়েছে, বেবি ফুড দিয়েছে, ব্লিচিং ফিনাইল দিয়েছে, পানীয় জলের পাউচ,